এই শুয়োরটারে রাস্তায় যে যেইখানে পাইবেন শারীরিক আঘাত করবেন না, এর জুতা দিয়ে পিটাইবেন। ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে স্টেন গান নিয়ে ঠিক সিনেমা স্টাইলে প্রথমে মাথায় গুলি এবং পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে। যে আপনি সেই পাক হানাদার বাহিনীর সেই অপকর্মের একটা ফসল। তোর ওই জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাইয়ে দেবে। প্রশ্ন উঠতেই পারে, কোন স্বার্থে? এত বড় মন্তব্য তোমার যে কি হতে পারে তুমি তা জানো না। তুই যে পা চেটে উপরের দিকে উঠতে চাচ্ছিস সেই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। যে অশ্রদ্ধা ও অসম্মানের জন্ম নিয়েছে এটি তারই ইঙ্গিত বহন করছে। বেয়াদবি করবো, একটা কানে মারবো, পাকিস্তান পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। দেশের বিখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আহমেদ ছফা অতি ব্যঙ্গ করে বলেছিলেন, শূকর ছানার যখন দাঁত গজায় তখন সে বাপের পাছায় কামড় দিয়ে সে তার গজানো দাঁতের তীক্ষ্ণতা যাচাই করে। দেশের কিছু অপরিপক্ক ও আবাল রাজনীতিবিদদের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য শুনলে আহমেদ ছফার এই বিখ্যাত বাক্যালাপটি মনে পড়ে যায়। কেন মনে পড়ে সেটা জানার জন্য একটি ভিডিও ক্লিপ দেখতে হবে। আসুন ভিডিও ক্লিপটি দেখি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। এটা আমি বিশ্বাস করি। আপনারা এই অর্বাচীনের বক্তব্যটুকু তো শুনলেন। তিনি হলেন রাশেদ প্রধান। এই রাশেদ প্রধান কে, তার পরিচয়টা একটু জেনে নেওয়া দরকার। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আপনারা কিছুটা হলেও তা জেনে গেছেন। আর যারা রাজনীতি করেন বা রাজনীতির চর্চা করেন কিংবা কিছুটা হলেও জ্ঞান রাখেন তারা জানেন এই রাশেদ প্রধান হলেন শফিউল আলম প্রধানের ছেলে, যিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বর্তমান সহসভাপতি এবং দলের মুখপাত্র। তার বাবা শফিউল আলম প্রধান হলেন এই জাকপার প্রতিষ্ঠাতা। এই শফিউল আলম প্রধানের রাজনৈতিক জীবন নিয়ে কিছুটা তর্জমা করা খুব জরুরি হয়ে পড়ে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডার সংঘটিত হয়েছিল, আর এটিই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম হত্যাকাণ্ড। মুহসিন হলের সামনে সূর্য সেন হল থেকে 7 জন ছাত্রলীগ কর্মীকে তুলে এনে একই সংগঠনের সাধারণ সম্পাদক এই শফিউল আলম প্রধান ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে স্টেন গান নিয়ে রাত 1টা 11 মিনিটে ঠিক সিনেমা স্টাইলে প্রথমে মাথায় গুলি এবং পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এটি ছিল ১৯৭৪ সালের ৪ এপ্রিলে সংগঠিত ঘটনা। হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান শিরোনামে। ৬ এপ্রিল এই ঘটনায় শফিউল আলম প্রধানকে অভিযুক্ত করে দেশের সকল গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই শফিউল আলম প্রধানকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় এবং গ্রেফতার করা হয়। পরে আদালতে বিচার কার্যের মাধ্যমে শফিউল আলম প্রধানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে শাস্তি প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে দেশের পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলে অভিযুক্ত সকলের সাজা কমিয়ে 10 বছর করা হয়। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরই মধ্য দিয়ে শফিউল আলম প্রধান ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান, যার ফলশ্রুতিতে শফিউল আলম প্রধান রাজনীতি করার সুযোগ লাভ করেন। তারই ধারাবাহিকতায় এই জিয়াউর রহমানের বদান্যতায় ১৯৮০ সালে শফিউল আলম প্রধান তার নিজ দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেন। এরই কৃতজ্ঞতা স্বরূপ শফিউল আলম প্রধান আমৃত্যু বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটে থেকে ভারতের আগ্রাসন ও আওয়ামী বিরোধী রাজনীতির লালন করে পরে তিনি মৃত্যুবরণ করলে তার স্ত্রী রেহানা প্রধান দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। রেহানা প্রধানের মৃত্যুর পর মেয়ে তাসমিয়া প্রধান দলের সভাপতি এবং ছেলে রাশেদ প্রধান দলের সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি রাশেদ প্রধান দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এই রাশেদ প্রধান বরাবরই বিএনপি জোটের সাথে যুক্ত ছিলেন, কিন্তু ২৬-এর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন পূর্ববর্তী জোট রূপরেখার আসন ভাগাভাগিতে
সুবিধা করতে না পেরে রাশেদ প্রধান জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেন। তারপর থেকেই এই রাশেদ প্রধান একের পর এক অপরিপক্ক ও বিতর্কিত বক্তব্যের মাধ্যমে অন্যের পারপাস সার্ভ করা এক আবাল রাজনীতিবিদ হিসাবে আবির্ভূত হন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সম্প্রতি দেয়া একটি অশোভন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসুন এমন কিছু ভিডিও দেখি। মিস্টার রাশেদ প্রধান, জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে তুমি তোমার বাক স্বাধীনতা দেখালা, তাই না? কি এখন প্রস্তুত তো এদেশের জনগণের বাক স্বাধীনতা দেখার জন্য, জিয়ার সৈনিকদের বাক স্বাধীনতা দেখার জন্য প্রস্তুত তো? প্রস্তুত থাকো, ঠিক আছে? বেজন্মা ফলা জন্ম নিলে রাশেদ প্রধান হয়, কুত্তার বাচ্চা জন্ম নিলে রাশেদ প্রধান হয়, শুয়ারের বাচ্চা জন্ম নিলে রাশেদ প্রধান হয়, শুয়ারের বাচ্চা শুয়ার হলে রাশেদ প্রধান হয়। 11 দলীয় জোটের এক জ্যান্ত শুয়োরের নাম হচ্ছে রাশেদ প্রধান। এই মাতালটায় সার্বক্ষণিক মাতলামি করে বেড়ায়, কিন্তু গতকালকে সীমা লঙ্ঘন করছে। গতকালকে একটি প্রোগ্রামে এই শুয়োরটায় জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলে সম্বোধন করেছে। জাতীয় নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণার জন্য জামায়াত কিছু কুত্তা ভাড়া করছিল ঘেউ ঘেউ করার জন্য। সেই কুত্তাগুলার তালিকায় এই রাশেদ প্রধান হচ্ছে অন্যতম। কি বলেন, আপনি তো অরিজিনাল, আপনি কুলাঙ্গার। আপনার তো এখন যেটা বুঝতেছি যে আপনাকে তো শফিউল আলম প্রধান বা রেহেনা প্রধান লালন পালন করেছে, তার সন্তান আপনি না। কারণ তাদের সন্তান হলে আপনার মুখ থেকে এটা কথা বাইর হতে পারে, এবং আপনার কথাবার্তায় ভাবে ওই পাক হানাদার বাহিনীর গন্ধ আছে। আমার কাছে মনে হয় যে আপনি সেই পাক হানাদার বাহিনীর সেই অপকর্মের একটা ফসল। আমরা লক্ষ্য করছি জামাত এনসিপি সম্মিলিত 11 দলীয় জোটের ব্যানারে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে রাশেদ প্রধান নামে এক জ্ঞানহীন ও অর্বাচীন ব্যক্তিকে দিয়ে সুপরিকল্পিতভাবে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। এই মাতাল ও কুলাঙ্গার ব্যক্তি বারবার আমাদের আবেগ ও অনুভূতির জায়গায় আঘাত করে যাচ্ছে। রাশেদ প্রধানকে আমি বলতে চাই, রাস্তার জনগণ তোর ওই জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাইয়ে দেবে। রাশেদ খান প্রধান, তোমাকে সাবধান করছি, তোমার দাঁতের ফালে কিন্তু খুলে ফেলবে জনতা। বেয়াদবি করবে, একটা কানে মারবো, পাকিস্তান পাঠিয়ে দেবো। গতকাল 11 দলীয় জোটের বিখ্যাত বেয়াদব রাশেদ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহিত্যে কুলাঙ্গার বলে তার বক্তব্য রেখেছে। তুই যে ডক্টর শফিকুর রহমানের পা চেটে উপরের দিকে উঠতে চাচ্ছিস, সেই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। গতকালকে তুই যে বক্তব্য রেখেছিস, সেই বক্তব্য যদি আগামী 24 ঘন্টার মধ্যে তুই প্রত্যাহার না করিস, এই কুলাঙ্গার রাশেদ প্রধানের গলায় জুতার মালা পরিয়ে বাংলাদেশের সর্বস্তরে এই কুলাঙ্গারের বাচ্চাকে ঘুরাবো ইনশাআল্লাহ। রাশেদ প্রধানকে অনুরোধ করে বলবো, তুমি তাড়াতাড়ি জাতির সামনে ক্ষমা চাও এবং তারেক রহমানের পায়ে দুইরা বইয়া থাকবা যতক্ষণ তুমি তা মাপ না। কারণ তুমি একজন বর্তমান প্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এত বড় মন্তব্য তোমার যে কি হতে পারে তুমি তা জানো না। যে আজকে তারেক রহমান অন্য কোনো সরকার থাকতো, তোমার পৃথিবী থাকলা নইলে। কিন্তু আমি উদ্রি বলবো, আমাদের নেতা এবং আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে তুমি মাপ চাও, তেলে জনতা তোমার মাফ করবো। আর তুমি খালেদা জিয়াউর রহমান মাজারে গিয়ে মাপ চাইবা, কারণ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, রাজনীতির খাতিরে নয়, যারাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করবে, বাংলাদেশের স্পষ্ট জিনিসকে গুলাটি করার চেষ্টা করবে, তাদেরকে এইভাবেই দাঁত ভাঙা জবাব দিবেন আপনারা। এই যে আমি জুতা মারলাম তার মতো এরকম অর্বাচীনকে, রাজনৈতিক অর্বাচীনকে ছাত্র দলই যথেষ্ট তাকে প্রতিহত করার জন্য। ছাওয়াল রাশেদ প্রধানকে বলছি, সময় আছে ভাই, এখনো ক্ষমা চেয়ে নাও। না হয় তোমার বাপ শফিউল প্রধান আর তুমি রাশেদ প্রধান দুইজনের ছবির মধ্যে সারা দেশে মূত্র সম্পাদন কর্মসূচি পালন করা হবে। দেখুন, জিয়া পরিবারের বিরুদ্ধে প্রয়োগ করা একটি মাত্র শব্দ
রাশেদ প্রদানের উপর কিভাবে ফুঁসিয়ে তুলেছে দেশের সাধারণ মানুষকে। এখন প্রশ্ন হলো, রাশেদ প্রধান কেন এসব করছেন? এসব করে কি তিনি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে রাজনীতিতে তার গুরুত্ব বোঝাতে চাচ্ছেন, নাকি পূর্বে বলা আহমেদ সফার সেই বিখ্যাত উক্তির সাপেক্ষে বাপের পাছায় কামড় দিয়ে তার গজিয়ে ওঠা রাজনৈতিক দাঁতের তীক্ষ্ণতা যাচাই করছেন? যার জন্ম 1984 সালে, 1975 সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তন না হলে, দেশের দায়িত্বভার জিয়াউর রহমান গ্রহণ না করলে এবং জিয়াউর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা না করলে বাবা শফিউল আলম প্রধানের ফাঁসি হয়ে যেত। আর ফাঁসি হয়ে গেলে বাবা শফিউল আলম প্রধান মা রেহানা প্রধানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হতে পারত না, এবং যার ফলশ্রুতিতে 1984 সালে মা রেহানা প্রধানের গর্ভে এই রাশেদ প্রধানের জন্মই হতো না। রাশেদ প্রধান পৃথিবীর মুখ দেখতে পারতেন না, এই পৃথিবীর আলো বাতাস অনুধাবন করতে পারতেন না বলে সাধারণ মানুষ মনে করছে। এবং শফিউল আলম প্রধানের রক্তের সাথে রাশেদ প্রধান বেইমানি করেছে। শফিউল আলম প্রধান যখন ফাঁসির আসামি, 7 মার্ডার আসামি ছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান তাকে ক্ষমা করে দিয়ে তাকে সুন্দর একটি নতুন স্বপ্ন দেখার তৈরি করেছেন। তারপরে সে জামিনে বের হওয়ার পরে সে বিয়ে করেছেন, তারপরে শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান হয়েছে রাশেদ প্রধান। কিন্তু আজ যদি শফিউল আলম প্রধান বা রেহানা প্রধান যদি জীবিত থাকতেন, আমার মনে হয় রাশেদ প্রধানের 2 গালে মা দুইজনের জুতা দিয়ে মেরে 2 গাল লাল করে দিতেন। যে বেয়াদবির একটা সীমা থাকা উচিত। রাশেদ প্রধান নামের শেষে প্রধান, যার বাবা শফিউল আলম প্রধান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ কৃপায় সেই 74-এর 7 মার্ডার হত্যায় যিনি সেদিন মুক্তি পেয়ে পরবর্তীতে বিবাহ করেছিলেন এবং বিবাহের পরে তার বড় ছেলে রাশেদ প্রধান। আমি ব্যক্তিগতভাবে রাশেদ প্রধান, শফিউল আলম প্রধান, রেহানা প্রধান প্রত্যেকের সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বা ছিল। সেই জন্য আসলে তাদের মতো ভাষায় আমি কথা বলতে পারবো না। তবে এটুকু বলতে চাই যে রাশেদ প্রধান তার বাবা এবং মা তাদের রক্তের সাথে সে বেইমানি করেছে, তাদের রক্তের সাথে তিনি প্রতারণাও করেছে। ঠিক এইভাবেই জিয়াউর রহমানের বদান্যতায় আজকের রাশেদ প্রধানের জন্ম, কিংবা রাশেদ প্রধান পৃথিবীর মুখ দেখতে পেরেছে বলে ভাবতে শুরু করেছে সাধারণ মানুষ। অপরদিকে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি এই রাশেদ প্রধানদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে, এখন দলীয় স্বার্থে অকৃতজ্ঞতা পোষণ করে এই রাশেদ প্রধান বিএনপি পরিবারকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস দেখাচ্ছেন, যা 2024 সালের পরিবর্তিত দেশের রাজনীতিতে যে অশ্রদ্ধা ও অসম্মানের জন্ম নিয়েছে, এটি তারই ইঙ্গিত বহন করছে। এবার আসা যাক তার উচ্চারিত কুলাঙ্গার শব্দটি নিয়ে। অবশ্য এই রাশেদ প্রধান ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে কুলাঙ্গার শব্দের অর্থ সহ শব্দটি কার জন্য প্রযোজ্য তার একটি ব্যাখ্যা দিয়েছেন। আসুন শুনি রাশেদ প্রধানের বক্তব্য থেকে কুলাঙ্গার শব্দটি কি অর্থ বহন করছে। সেই শব্দটি হচ্ছে কুলাঙ্গার। আমার ব্যক্তিগত ধারণা, বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই, অথবা ওনাদের জানার ভুল আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। তিনি কোন কর্মের কারণে তারেক রহমানকে কুলাঙ্গার বলেছেন, বা তারেক রহমান তার কোন কাজ দ্বারা পরিবার কিংবা বংশের ইজ্জত নষ্ট করছেন কিংবা বংশকে কলঙ্কিত করছেন, তার ব্যাখ্যা তিনি না দিলেও এই ব্যাখ্যাটাই আমরা খুঁজব সাধারণ মানুষের বক্তব্য থেকে। আসুন শুনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশের মানুষ কি ভাবছে। প্রধানমন্ত্রী তথা ভিভিআইপি বসে আছেন যানজটে, আর 10 জন সাধারণ নাগরিকের মতোই মেনে চলছেন ট্রাফিক সিগন্যাল। হ্যাঁ, এখন এই দৃশ্যই সচক্ষে দেখছে দেশের মানুষ, যা আগে ছিল চিন্তারও বাইরে। প্রধানমন্ত্রী বিগত সময়ে ভিভিআইপি চলাচলের সময় নিরাপত্তার নামে
সাধারণ মানুষের চলাচল ছিল একেবারেই বন্ধ। রাস্তার দুপাশে শত শত পুলিশের সতর্ক নজরদারি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বন্ধ করেছেন সেসব অতিরিক্ত প্রটোকল। নিজের মুভমেন্টের সময় কমিয়ে এনেছেন গাড়িবহর। প্রতিদিন অফিসে উপস্থিত হচ্ছেন সময়ের আগেই, হঠাৎ ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। সংসদেও হাজির হয়েছেন সবার আগেই। প্রয়োজন বুঝে ছুটির দিনেও পালন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব। সময় হিসাব না করে 14-15 ঘন্টাও কাজ করছেন। লাক্সারি চেয়ার সরিয়ে বসেন সাধারণ চেয়ারে। রাস্তায় দাঁড়িয়েও কথা শুনেছেন ভুক্তভোগী মানুষের। প্রায় প্রতিদিনই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর খবর প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। নির্বাচনের পরপরই ছুটে গেছেন বিরোধী দলের শীর্ষ নেতাদের বাসায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় ব্যয় কমাতে নিয়েছেন একগুচ্ছ প্রশাসনিক উদ্যোগ। নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া নানা প্রতিশ্রুতি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে মনোযোগ সরেনি এতটুকু। আবার শত ব্যস্ততার মাঝেও পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছেন সিনেমা ও নাটক দেখতে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা পজিটিভ এবং নজিরবিহীন প্রধানমন্ত্রী যে এত সুন্দর মনের একজন মানুষ ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছেন। দলের সিনিয়র নেতাদের প্রতি সৌজন্য নজর কেড়েছে অনেকের। জুমার নামাজের পর শিশুদের সাথে খানিকটা আড্ডা আর দুষ্টুমিও চোখে পড়েছে। পশু পাখির প্রতি ভালোবাসাও তার ব্যক্তিত্বের ভিন্ন বার্তা দেয়। তিনি প্রমাণ করে চলেছেন ব্যক্তিগত শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃত্বের মাধ্যমেই সম্ভব ইতিবাচক পরিবর্তনের। সামগ্রিকভাবে তার এই ইতিবাচক মনোভাব ও কাজের ধারা জনবান্ধব নেতৃত্বের উদাহরণ তৈরি করবে এমন আশা দেশের মানুষের। এবার আমরা দেখব একজন মুক্তিযোদ্ধা শফিউল আলম প্রধানের সন্তান হওয়া সত্ত্বেও এই রাশেদ প্রধান কি করছেন এবং কাদের চেটে চলেছেন। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, ম্যানেজ ভোটের মাধ্যমে আমাদের ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। দলীয় নেতা, বাংলার একজন বলিষ্ঠ মানবিক নেতা, ডক্টর শফিকুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। এই কারণে আমাকে এখন বারবার বলতে হয় জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। কারণ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কেড়ে নেওয়া হয়েছে। চিন্তা করুন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আরেক মুক্তিযোদ্ধার সন্তানকে কুলাঙ্গার বলা এই রাশেদ প্রধান এভাবেই রাজাকারদের চেটে চলেছেন। প্রশ্ন উঠতেই পারে কোন স্বার্থে? এর উত্তর হলো এভাবে চাটতে চাটতেই রাশেদ প্রধান ইতিমধ্যেই তার বোন তাসমিয়া প্রধানকে জামায়াতের কোটায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসাবে সংসদে পাঠানো নিশ্চিত করে ফেলেছেন এবং আগামীতে যদি সংসদে উচ্চকক্ষ গঠিত হয় সেই উচ্চকক্ষে নিজের জন্য একটি সদস্য পদ বাগিয়ে নেয়ার পথ সুগম করে চলেছেন, যার জন্যই রাশেদ প্রধান নিয়মিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে বক্তব্য রেখে চলেছেন। যদি এই সময় শফিউল আলম প্রধান কবর থেকে উঠে আসতে পারতেন তবে আমি নিশ্চিত নিজ সন্তান হওয়া সত্ত্বেও রাজাকারদের পা চাটার কারণে তিনি নিজেই এই রাশেদ প্রধানকে কুলাঙ্গার বলে অভিহিত করতেন। এখন দেখা যাক দেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। আমরা দেখতে চাই কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আর জিয়াউর রহমানের বদান্যতায় জীবন ফিরে পাওয়া শফিউল আলম প্রধানের ঔরসে জন্ম নেয়া আজকের এই রাশেদ প্রধান ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং কটূক্তিপূর্ণ বক্তব্য কতদিন বজায় রাখতে পারেন, পাশাপাশি দেশের রাজনীতিতে এই রাশেদ প্রধানকে কতটুকু গ্রহণযোগ্য কিংবা বর্জনীয় করে তোলে। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।